তো আজকে আমার কাছে একটা সেট আছে যেটা লিমিটেড এডিশন সেটও বলতে পারেন। এটা হচ্ছে মিজু লাকি 08। তো জাস্ট ক্যামেরা হাউজিংটা দেখেন, মানে অসাধারণ একটা ক্যামেরা হাউজিং, এবং সেটের লুকটাও কিন্তু বেশ সুন্দর, বিল কোয়ালিটিও সলিড মনে হয়েছে। তো বাজেটের মধ্যে সেটটা, এর জন্য এই সেটটা রিভিউ করতেছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই সেটটা ইন্টারনেটে রিভিউ খুবই কম আছে, তো বাংলাতে 2-4টা পাইতে পারেন, তবে অতটা ডিটেলস আমি দেখি নাই। তো পুরো ডিটেলসের সাথে রিভিউটা করবো। আর সেটটা প্রোভাইড করছে এএস গ্যাজেট ভ্যালি, তাদের সব ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ভিজিট করতে পারেন। যে কোনো রকম আনকমন রেয়ার ডিভাইসের জন্য, এবং তারা বেশ প্রমিজিং প্রাইসে ডিভাইস সেল করে থাকে। মেজু লাকি 08 এইটার হাইলাইটেড পয়েন্টগুলো হচ্ছে এখানে যে ডিসপ্লেটা 6.78 ইঞ্চের এলটিপিও 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যেটা 144 হার্জ রিফ্রেশ রেট আছে। পিক ব্রাইটনেস 5000 নিটস এর মতো, 108 মেগাপিক্সেলের এখানে ক্যামেরা পাবেন, 6000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, 4K ভিডিও সুবিধা পাইতেছেন, প্রাইসটা আন্ডার 30K। আর এখানে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2। তো এই জায়গায় অনেকের মন খারাপ হতে পারে, কারণ 7S Gen 2 একটু এন্ট্রি লেভেলের প্রসেসর ধরতে গেলে। তো এটা আমি অন্তত চেক করছি, সেখানে স্কোর আসছে প্রায় 6 লাখের উপরে, মানে 6.5 লাখের মতো, যেটা মানে মিনিমাম ছিল, খুব একটা আহামরি কিছু না। আর এইখানে হিটিং ইস্যু নাই, এর মেন কারণ আছে কারণ বডিটা হচ্ছে প্লাস্টিকের বডি, ব্যাকেও প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো এইখানে আপনি হিট খুব একটা জেনারেট করে না, মানে হইলেও বুঝবেন না। আমি 36 থেকে 37 ডিগ্রি হাইস্ট পাইছি সব টেস্ট করতে গিয়ে। সিপিইউ থ্রটলিং নাই বললেই চলে। আর এখানে আমি গিগবেন 6 ট্রাই করলাম, যে এখানে সিঙ্গেল কোর করে 1000 এবং মাল্টি করে 3000 এর মতো ছিল, মানে ঠান্ডা টাইপের একটা সেট, গেমিং এর জন্য এটা না। তো পারফরমেন্স সেকশনে এটার মধ্যে আপনারা গেম খেলতে পারবেন তা না। আমি পাবজি ট্রাই করছি, পাবজি স্মুথ এক্সট্রিম বন্ধ যায়, যেটা ধরতে পারেন 60-90 এর মধ্যে থাকে আর কি। তো 60-90 FPS এর মধ্যে এটার যে ব্যাকআপটা পাইছি পাবজিতে খুব একটা খারাপ না, বেশ ভালো একটা আউটপুট দিছে। হ্যাং ল্যাগ দেখি নাই, মানে ভালোভাবে প্লে করা যায়। গেমিং মুড দেওয়া আছে ডেডিকেটেড, সেখানে রিফ্রেশ রেট কন্ট্রোল করতে পারবেন, এবং 60 FPS এ কন্টিনিউয়াসলি খেলার জন্য অপশন দেওয়া আছে, এবং স্মুথলি প্লেব্যাকের অপশন দেওয়া আছে। তো পাবজি নিয়ে কোনো ইস্যু দেখি নাই। আর পাবজি এখন বেশ অপটিমাইজ হয়ে গেছে, ম্যাক্সিমাম সাইডে দেখছি এটা ইজিলি ভালো রকম ফিডব্যাক দেয়। 7S Gen 2 খুব একটা খারাপ চিপসেট না, এটা ফরেন ফ্যাব্রিকেশনের তৈরি, তো মোটামুটি হ্যান্ডেল করতে পারে। পাবজিতে কোনো ইস্যু দেখি নাই। সিডিও ট্রাই করছি, রেজাল্ট ভালো ছিল। তো গেমিং এ টুকটাক করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। আর এখানে র্যাম দিছে তারা 12GB র্যাম এবং 256GB স্টোরেজ ইউজ করছে। এখানে তারা র্যাম ইউজ করছে এলপিডিডার 4X এর, এবং ইউএফএস 3.1 স্টোরেজ দেওয়া আছে, যেটা 256GB। তো স্টোরেজ র্যাম ঠিকঠাক আছে, আমি স্টোরেজ চেক করলাম, সেখানে রিড রাইট স্পিড ঠিক আছে। তবে রিড রাইট স্পিডের থেকে এখানে সবচেয়ে মেইন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটার স্পিডটা কিরকম? তো এটার স্পিড মোটামুটি ভালো ছিল, সেটটা বেশ অপটিমাইজ। আমি ইউজ করতে গিয়ে কোনো স্লোনেস পাইনি, এটার মধ্যে হ্যাং ল্যাগ দেখি নাই বাইতে খুব একটা। আর এখানে সবকিছুই হাতের নাগালি পাবেন, এবং পোর্ট টোট সব ঠিক জায়গায় আছে। নিচের দিকে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মেইন মাইক, সিম কার্ডটিতে অনলি 2টা সিম ইউজ করতে পারবেন, মেমোরি কার্ডের কোনো অপশন নাই। আর 256GB মেমোরি দিছে, সেই ক্ষেত্রে মেমোরি কার্ড মনে না দরকার আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম লকার। পাওয়ার বাটনটা আপনারা রেড কালার অ্যাকসেন্ট দেওয়া, একটু ভিন্ন টাইপের করছে, এই জিনিসটা দেখতে ভালো লাগে। লেফট সাইড একদম প্লেন ছিল, আর উপরের দিকে সেকেন্ড স্পিকার দেওয়া আছে, এটা স্টোরি স্পিকার ইউজ করছে, আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে। বলে রাখি স্পিকার কোয়ালিটি বেশ ভালো, স্টোরি স্পিকার যেহেতু, এবং এইখানে মেইজু সিঙ্ক একটা অডিও সিস্টেম আছে, সেই ক্ষেত্রে অডিও আউটপুটটা একটু ভালো হবেন। অডিও বেশ লাউড ছিল, ক্রিস্পি ছিল। অডিও নিয়ে কোনো ইস্যু দেখি না, অডিও কোয়ালিটি ভালোই লাগছে। ডিসপ্লেতে আসি, ডিসপ্লে হচ্ছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, আগেও বলছি, 1.5K রেজলিউশন। ডিসপ্লেটা মানে প্রচুর রকমের ব্রাইট, দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে মেজুর আরেকটা সেট আছে, মেজু 21, এই হচ্ছে এই সেটটা। এইটার ডিসপ্লে এতটা মানে ব্রাইট না, এটার যে ডিসপ্লেটা যতটা ব্রাইট, মানে এই মেজু লাকি 08 এর এইটার ডিসপ্লে বেশ ব্রাইট, আমার কাছে মানে বেশ ব্রাইট মনে হয়েছে। তো মেজু 21 রিভিউ কয়েকদিন পরে আসবে, এটা একটু প্রাইস সেগমেন্টের ফোন এবং বেশ পাওয়ারফুল ফোন, ভালো লাগছে জিনিসটা, রিভিউ দিব ইনশাআল্লাহ সামনে। তো লাকি 08 এর ডিসপ্লে বেশ ভালো লাগছে। এখানে আপনারা মেইন যে জিনিসটা 144 হার্জ আপনারা সেট করে রাখতে পারেন, 120 হার্জও সেট করে রাখতে পারেন। এই অপশনগুলো দেওয়া আছে, কালার প্রোফাইল অনেকগুলো দেওয়া আছে, সেগুলো চেঞ্জ করতে পারেন। আমি ম্যাক্সিমাম টাইম ভিভিডি রাখছি, দেখতে ভালো লাগে। স্যাচুরেটেড দেওয়া আছে, যেটা একটু ইয়েলো টোন আসে, সেজন্য আমি ইউজ করি নাই, আপনারা ইউজ করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন। তো জিনিসটা ভালো ছিল। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিছে, যেটার প্লেসমেন্ট একটু নিচে, তবে সেটটা খুব একটা মানে বড় না, মানে বেশ হ্যান্ডি বলতে পারেন। তো হাতের নাগালি ছিল, আনলকিং স্পিড মোটামুটি ফাস্ট আছে, তবে পজিশনটা নিচের কারণে আস্তে আস্তে ইউজ করতে গেলে আপনারা মোটামুটি ইউজ টু হয়ে যাবেন। আর এই সেটগুলো কিন্তু একদমই মানে নতুন, এটার ব্যাটারি সাইকেল কাউন্ট আমি চেক করে দেখছি 4 দেখাইতেছে, তো ধরতে গেলে নতুনই বলা যায়। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এইটা ব্যাটারি আমি একবার চার্জ দিছি, আমার কাছে সেটটা আসছে 2 থেকে 3 দিন হয়েছে। তো একদিন চার্জ দেওয়ার পরে আমি 2 দিন ইউজ করতেছি, কোনো রকম ইস্যু নেই। এর মধ্যে গেমিং করছি, বিভিন্ন রকম টেস্ট হয়েছে, ছবি তোলা হয়েছে প্রচুর। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। আর বক্সে আপনারা 33 ওয়াটের চার্জার পাবেন, আমি 35 ওয়াট দিয়ে চার্জ দিছি। তো 6000 mAh এর বিশাল ব্যাটারি চার্জ দিতে আপনার মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতো টাইম নিছে। তো চার্জিং স্পিড স্লো ছিল। আর এখানে সর্বোচ্চ দেখলাম 40-45 ওয়াটের সাপোর্ট দেওয়া আছে। বক্সে বাই দেওয়া 33 ওয়াটের চার্জার পাবেন। কানেক্টিভিটিতে কোনো ইস্যু দেখি নাই। এখানে আপনারা মানে 2টা সিম পেয়ে যাবেন, সেখানে ডুয়েল 4G সাপোর্ট পাবেন, 5G সাপোর্টেড সেট এটা। আর নেট জনিত কোনো সমস্যা এখানে দেখে নাই। ওয়াইফাই 6 এখানে পাইছি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে। তো ওয়াইফাই স্পিড ফাস্ট ছিল। আর এমনি যে সিমের যে নেটওয়ার্ক, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখি নাই, কল কোয়ালিটি বেশ ভালো ছিল।
তো এটার মধ্যে মেইজু নিজস্ব ডায়ালার ইউজ করা আছে, সেক্ষেত্রে কল রেকর্ডিং করতে পারবেন। আর এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্ট না। আর এখানে যে ওএসটা ইউজ করা আছে এটা কিন্তু ফ্লাইমি এআই ওএস। তো এটা মেইজুর একটা ওএস। তো ওএসটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি ছিল, তবে কাস্টমাইজেশনের অনেক অপশন পাবেন এখানে। আবার কিছু লিমিটেশন আছে, যেমন অ্যাপ ড্রয়ার সিস্টেম না এখানে। এখানে এআই এর অনেক সাপোর্ট আছে যেটা চাইনিজের, যেটা আমি ইউজ করতে পারি নাই। গ্যালারিতে অনেক রকম ফাংশন দেখবেন যেগুলো ইরেজ, এডিট, বিভিন্ন রকম সাবজেক্ট অবজেক্ট ইরেজ করা যায়। তো এগুলো নর্মাল জিনিস, এগুলো থাকে, এগুলো না ডিসকাস করলাম না। চাইনিজ রুম হওয়ার কারণে আপনারা ইউআইতে এআই এর যে ফুল যে পোটেনশিয়ালটা সেটা ইউজ করতে পারবেন। এটা হলো মাইনাস পয়েন্ট পাইছি ইউআই এর ক্ষেত্রে। আর ব্লোটার টুকটাক দেওয়া আছে, ডিলিট করা যায়, কোনো সমস্যা নাই। প্লে স্টোর আপনারা ইজিলি ইনস্টল করতে পারেন, কারণ এখানে ওনাদের নিজস্ব অ্যাপ স্টোর দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। তো ইউআই মোটামুটি ছিল, খুব মানে আর কি খারাপ না, স্মুথই ছিল। এবং 144 আওয়ার্স ডিসপ্লে রিফ্রেশ হওয়ার কারণে এটা কিন্তু ইউআইটা ভালোভাবে টানতে পারে। আমার কাছে খুব একটা স্লো মনে হয়। এখানে মেইন যে সেন্সরটা সেটা 108 মেগাপিক্সেলের, এবং এইটা স্যামসাং এর সেন্সর, স্যামসাং আইসোসেল S5KHM6 সেন্সরটার নাম। তো সেন্সর আউটপুট ভালো ছিল, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর দিচ্ছে, যেটা মোটামুটি কোয়ালিটির আউটপুট দিয়ে থাকে, এটা টেস্ট করিনি খুব একটা। আর 8 মেগাপিক্সেলের সেলফি শুটার দিছে। মেইন ক্যামেরা থেকে শুরু করে মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি মোটামুটি লেভেল ছিল। 108 মেগাপিক্সেলে আপনারা দুইটা অপশন পাবেন, 1x 2x। এখানে আলট্রা কোনো অপশন নাই, এবং একটা সেন্সর দিয়ে সব কাজ করে। এবং পিকচার কোয়ালিটি আউটপুট যেটা দেখলাম মোটামুটি ভালো আউটপুট দেয়, দেখতে মোটামুটি ভালো লাগে। ডেলাইটে ভালো ভালো পিকচার নিতে পারে, খুব একটা সমস্যা পাই নাই। আর ইউআইটা খুবই মিনিমাল ছিল ক্যামেরা ইউআই। আপনারা এখানে অ্যাপারচার পোর্ট্রেটের ক্ষেত্রে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন না, পরে এটা আপনার যে এডিট করে সেভাবে আপনারা কন্ট্রোল করতে পারেন, তাও অতটা অপশন দেওয়া নেই। আর পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন মোটামুটি ভালো লেভেলের ছিল, তবে কিছু কিছু জায়গায় হোয়াইট ব্যালেন্স একটু সমস্যা আছে, আর এজ ডিরেকশনে হালকা সমস্যা আছে, হিট এন্ড মিস টুকটাক এটা আছে। তো মেইন সেন্সর আউটপুট মোটামুটি ছিল, খুব একটা হামারি লেভেলের না। আর পোর্ট্রেট আউটপুট এজ ডিরেকশন মোটামুটি ছিল, তো খুব একটা হামারি কিছু না। আর ফ্রন্টের যে ক্যামেরাটা সেটার আউটপুট স্টিল পিকচারের ক্ষেত্রে ডিলাইটে মোটামুটি ভালো পিকচার দিয়ে থাকে। তো 8 মেগাপিক্সেল হিসেবে এর কোয়ালিটি মোটামুটি চলার মতো, এবং পোর্ট্রেট মোড এখানে দেওয়া আছে সামনে, তো সেটা ইউজ করতে পারেন। ছবির কোয়ালিটি যেটা বলবো, সামনে প্রচুর স্মুথ করে, পিছনেও স্মুথ করার প্রবণতা আছে। তো ওভারঅল চিন্তা করলে মোটামুটি একটা ভালো রকমের আউটপুট দেয় দুটো থেকে। আর ভিডিও এখানে 4K 30 FPS ব্যাকে শুট করতে পারবেন, যেটার কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে না, তো ইউজ করার মতো আর কি। আর ফ্রন্টে যে ক্যামেরা সেটা দিয়ে 1080p 30 FPS সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি মোটামুটি লেভেলের ছিল সামনে, তবে হোয়াইট ব্যালেন্সের সমস্যা আছে। তো এভারেজ কোয়ালিটি ক্যামেরা বলতে পারেন। আর ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গায় দেখলে একটা জিনিস, পোর্ট্রেট ভিডিওর কোনো অপশন নাই, ডেডিকেটেড 108 মেগাপিক্সেলের ছবি তোলার অপশন নাই। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এইটা, যেটার যে নর্মাল যে পিকচারগুলো সেগুলো কিন্তু খুব একটা বড় সাইজের হয় না, বেশ ছোট ছোট সাইজের হয়ে থাকে। মানে পিকচার সাইজ বড় কিন্তু ফাইল সাইজ ছোট হয়ে থাকে। একটা ফুল রেজলিউশনের ছবি, সেটার আমি সাইজ দেখলাম 2MB 3MB 5 হাইয়েস্ট, পোর্ট্রেটের ক্ষেত্রে হাইয়েস্ট 5MB যায়। তো এই পিকচারগুলোর গুগল ড্রাইভ লিংক ডেসক্রিপশন দেওয়া থাকলে আপনারা নিজেরাও মানে ডাউনলোড করে চেক করতে পারেন। আর এখানে ডেডিকেটেড নাইট মোড দেওয়া আছে সামনে পিছনে দুই জায়গায়। আমি কয়েকটা টেস্ট করছি, মোটামুটি লেভেলের আউটপুট দিয়ে থাকে, নয়েজ গ্রেন প্রচুর থাকে। আর ভিডিওর ক্ষেত্রে রাত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে লেন্স ফ্লেয়ার আসে প্রচুর, তো এই জিনিসটা আছে। তো ক্যামেরা সেকশন মোটামুটি লেভেলে ছিল, খুব হাই ফাই কিছু না। মেইজু ক্যামেরা বরাবরই দুর্বল, এটা আমি দেখছি, আগেও আমি অনেকগুলো দেখছি, মেইজু 20 সিরিজও দেখছি, আহামরি করার তেমন কিছু নাই। মেইজু লাকি 08 মানে লিমিটেড এডিশন একটা করছে, দেখতে মোটামুটি ভালো ছিল, এইটুকুই যা, মানে দেখতেই যা আর কি। তো কাজে খুব একটা মানে ভালো লাগেনি অতটা, তবে সেটার হ্যান্ড ফিল এবং প্রেজেন্স কিন্তু মারাত্মক ছিল। এটা আপনারা হাতে নিয়ে যখনই কোনো জায়গায় যাবেন, মানুষ আপনার পরিচিত যে কেউ জিজ্ঞাসা করবে যে এটা কি ফোন, তো দেখতেই মানে ভালো লাগছে আর কি। অতটা পাওয়ারফুল না, তবে প্রাইসটা রিজনেবল মনে হয়েছে। প্রাইসের জন্য ডেসক্রিপশনে শপ লিংক দেওয়া রইলে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো এই সেটটা এখন কারা নেবেন, আমি কাউকে সাজেস্ট করতেছি না সেটটা, এইটা আপনাদের যদি ভালো লাগে দেখতে পারেন শোরুমে গিয়ে, অথবা কালেকশনে যদি রাখতে চান রাখতে পারেন, এতটুকুই। তো এটা পুরোপুরি আপনার উপরে। তো এই ছিল মোটামুটি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক। আজকের মতো বিদায়।